আসসালামু আলাইকুম। ইন্টার মায়ামি বনাম নিউ ইংল্যান্ডের ম্যাচটি যদি আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে ইন্টার মায়ামি আসলে ম্যাচের শুরুতে আজকে গোল কনসিড করার পরও শেষ পর্যন্ত ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ডকে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছেন। আসলে এই ম্যাচে মূলত লিওনেল মেসি একটা ভেলকি দেখিয়েছেন। লিওনেল মেসি নিজে 2টা গোল করেছেন প্লাস 2টা অ্যাসিস্টও করেছেন। লিওনেল মেসির পারফরমেন্সটা একটু দেখেন। ম্যাচের শুরুতে আসলে টেইলরের বাড়ানো পাস থেকে দারুণ একটা ফিনিশ দিয়েছেন এবং ইন্টার মায়ামিকে সমতায় ফিরিয়েছেন। এবং লিওনেল মেসির যদি দ্বিতীয় গোলটি দেখেন তাহলে অবশ্যই আপনিও চমকে উঠতে বাধ্য হবেন, কারণ লিওনেল মেসি এবং সার্জিও বুস্কেটসের মধ্যে যে একটা কম্বিনেশন আছে, আসলে এই কম্বিনেশনটা এই গোলের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন। দেখেন এখানে সার্জিও বুস্কেটের সামনে অনেকগুলো প্লেয়ার থাকা সত্ত্বেও তার মাঝখান দিয়ে যেভাবে লিওনেল মেসিকে বক্সের মধ্যে খুঁজে নিয়েছেন, এটা জাস্ট একটা অসাধারণ ব্যাপার ছিল। আর মেসি এমন বল পেলে গোল করতে ভুল করবেন না, দারুণ ফিনিশ করবেন, এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার লিওনেল মেসির জন্য। লিওনেল মেসি আসলে এই ম্যাচে হ্যাটট্রিকটা প্রায় পেয়েই যাচ্ছিলেন, কিন্তু লিওনেল মেসির এই শটটা রিবাউন্ডে আসার পর গোল করেছেন ক্রেমাচ্চি। আর ম্যাচের একেবারে শেষ সময়ে লিওনেল মেসির পাস থেকে লুইস সুয়ারেজ বক্সের মধ্যে একেবারে হেসে খেলে গোলটা করেছেন। লিওনেল মেসি আসলে এই ম্যাচে যেভাবে স্কিল শো করেছেন, ড্রিবলিং করেছেন এবং তার যে অ্যাটেম্প গুলো ছিল, এক কথায় মেসির যে কন্ট্রিবিউশন গুলো ছিল, তাতে মেসিকে আসলে দেখে মনে হয়নি যে তার বয়স আসলে 36 প্লাস। লিওনেল মেসি এই মৌসুমে আসলে ইন্টার মায়ামির জার্সিতে MLS এ মাত্র 7টা ম্যাচ খেলার পরে 9টা গোল করেছেন এবং পাশাপাশি 4টা অ্যাসিস্ট করেছেন। বুঝতেই পারছেন লিওনেল মেসি আসলে এবারও তার ফর্মের একেবারে তুঙ্গে রয়েছেন। আরেকটা বিষয় হয়তোবা আপনারা সকলেই জানেন যে ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইন। গঞ্জালো হিগুইনের গোল আসলে 29টা। আর লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসা পর্যন্ত এখন পর্যন্ত লিওনেল মেসির গোল হচ্ছে 22টা, অর্থাৎ আর মাত্র যদি 8টা গোল মেসি করেন তাহলে ইন্টার মায়ামির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। আসলে এই মৌসুম শেষেই লিওনেল মেসি যে ইন্টার মায়ামির সর্বকালের সেরা গোল স্কোরার হবেন তাতে কোনো সন্দেহ নেই। লিওনেল মেসি এই ম্যাচে আরো একটা রেকর্ড নিজের করে নিয়েছেন, সেটা হচ্ছে যে MLS এর ইতিহাসে এখন পর্যন্ত লিওনেল মেসি পরপর 5টা ম্যাচে একের অধিক গোলে কন্ট্রিবিউশন করেছেন, তাছাড়া অন্য কেউ করতে পারেননি। আরেকটা বিষয়ে হয়তোবা MLS এর শুরু থেকে লক্ষ্য করে আসতেছেন যে এখন পর্যন্ত ইন্টার মায়ামি আসলে MLS এর টেবলটা লিড করে আসতেছেন। এ পর্যন্ত ইন্টার মায়ামি 11টা ম্যাচ খেলার পরে 21 পয়েন্ট নিয়ে আসলে MLS এর পয়েন্ট টেবলের সবার উপরে অবস্থান করতেছেন। এরকম ফর্ম যদি ইন্টার মায়ামি আসলে ধরে রাখতে পারেন এবং মেসি সুয়ারেজরা সমান তালে এভাবে তাদের পারফরমেন্সটা শো করতে পারেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এবার MLS এর ট্রফিটা ইন্টার মায়ামির ঘরে আসতে চলেছেন। তবে এই ব্যাপারটা অর্থাৎ এই ফর্মটা ধরে রাখা মোটামুটি কঠিন। তবে ইন্টার মায়ামির সমর্থকেরা আসলে সেই স্বপ্নটা দেখতেই পারেন, কারণ তাদের দলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি আছেন। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। কথা হচ্ছে ফুটরানের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।